নমস্কার বন্ধুরা, মাথায় কলকাতা পুলিশের সেই ঐতিহ্যবাহী সাদা টুপি, এই স্বপ্নটা কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা দেখে থাকে। কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই তো আর চলবে না, সেই স্বপ্নকে বাস্তবে বদলাতে দরকার সঠিক রোডম্যাপ। আজকে আমরা একদম অফিসিয়াল সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি প্রথমবারেই পরীক্ষায় পাস করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই স্ক্রিপ্ট না করে ভিডিওটি একদম শেষ অবধি দেখুন, কারণ শেষে কিন্তু একটা এক্সট্রা স্পেশাল বোনাস টিপসও রয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি পেতে গেলে মোট কটি ধাপ পার করতে হবে। ফার্স্ট রয়েছে প্রিলিমিনারি রিটেন এক্সাম, সেকেন্ড রয়েছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, থার্ড রয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফোর্থ রয়েছে ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ফিফথ রয়েছে ইন্টারভিউ। মনে রাখবেন, প্রিলিমিনারি এক্সাম কিন্তু শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট। এই পরীক্ষায় পাশ করে পরের ধাপে যেতে পারবে, কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় মেইন এক্সাম এবং ইন্টারভিউ নম্বর ভিত্তি করে। পরীক্ষাটি সম্পূর্ণ ওএমআর বেসড অফলাইন পরীক্ষা হয়, আর নাম্বার থাকে 100 নম্বর আর সময় থাকে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। চলুন এবার নম্বর বিভাজনটা কেমন থাকে দেখে নিই। জেনারেল নলেজ থাকে 40 নম্বর, রিজনিং থাকে 30 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকে 30 নম্বর। চলুন এবার জেনে নিই মেইনস এক্সামিনেশন ও ইন্টারভিউর ব্যাপারে। প্রিলিমিনারি এক্সাম এবং ফিটনেস টেস্ট পাস করার পরেই আসে আসল লড়াই, ফাইনাল রিটেন এক্সাম, যেখানে নম্বর থাকে 85 নম্বর আর সময় থাকে 1 ঘন্টা। আর হ্যাঁ, এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে 0.25। কিন্তু মেইনসের সিলেবাসে একটা ছোট্ট বদল থাকে, এখানে 4টি বিষয় থাকে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25 নম্বর, রিজনিং থাকে 25 নম্বর আর ইংলিশ থাকে 10 নম্বর। হ্যাঁ বন্ধুরা, মেইনসে কিন্তু 10 নম্বরে ইংলিশ থাকে, যা আপনার মেইন কাট অফ ক্লিয়ার করতে অনেক বড় ভূমিকা নেয়। মেইনসে কোয়ালিফাই করলেই আপনাকে ডাকা হবে 15 নম্বরের ইন্টারভিউর জন্য, আর এই ইন্টারভিউতে আপনার ব্যক্তিত্ব এবং বাংলা ভাষা বলার ক্ষমতা যাচাই করা হবে। 85 প্লাস 15 মোট 100 নম্বরের উপরেই ভিত্তি করে আপনার সেই স্বপ্নের মেরিট লিস্ট তৈরি হবে। সিলেবাস তো জানা হলো, তাহলে পড়বেন কিভাবে? তো চলুন দেখে নিই সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, বিশেষ করে ভারতের স্বাধীনতা ও সংগ্রাম, ভূগোল, পশ্চিমবঙ্গ ও ভারতের সংবিধান এবং জেনারেল সায়েন্স থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়। খেলাধুলো ও পুরস্কারের উপরেও নজর রাখুন, আর রোজ অন্তত 1 ঘন্টা রিভিশন দিন। ম্যাথমেটিক্স, অঙ্ক নিয়ে অনেকেরই অনেক ভয় থাকে, কিন্তু সিলেবাসটা যেহেতু 10ম শ্রেণী, তাই পাটিগণিতের উপরেই বেশি জোর দিন। অনুপাত, সমানুপাত, শতকরা, অংশীদারি কারবার, সময় ও কার্য, লসাগু, গসাগু, এই চ্যাপ্টার গুলো একদম জলের মতো মুখস্থ ও প্র্যাকটিস করে ফেলুন। শর্টকাট ট্রিক্স শিখুন যাতে সময় অনেক কম লাগে। রিজনিং, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি স্কোরিং জায়গা। নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, কোডিং, ডিকোডিং, অ্যানালজি, রোজ অন্তত 15 থেকে 20টি করে প্র্যাকটিস করুন। রিজনিং এ কিন্তু 30-এ 30 পাওয়া মোটেও অসম্ভব নয়। ইংলিশ, মেন্স পরীক্ষায় 10 নম্বরের জন্য বেসিক গ্রামার যেমন টেন্স, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ভয়েস টেন্স, ইডিয়ম খুব ভালো করে দেখে যান। এবার বলি এমন কিছু ভুল যা অনেক পরীক্ষার্থী করে থাকে, যার জন্য তাদের সিলেকশন আটকে যায়। প্রথম ভুল, ফিজিক্যাল টেস্ট বা দৌড়কে হালকা ভাবে নেওয়া। মনে রাখবেন, পড়াশোনার পাশাপাশি মাঠ প্র্যাকটিসটাও কিন্তু সমানভাবে জরুরি। লিখিত পরীক্ষার রেজাল্টের পর কিন্তু মাঠের জন্য খুব একটা সময় থাকে না, তাই এখন থেকেই সপ্তাহে 3 থেকে 4 দিন সকালে মাঠ প্র্যাকটিস করুন। দ্বিতীয় ভুল, মক টেস্ট না দেওয়া। সপ্তাহে অন্তত 2টি করে মক টেস্ট দিন, এতে আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক হবে এবং হলের ভয়টাও কেটে যাবে। তৃতীয় ভুল, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন স্ক্রিপ্ট করা। বিগত কয়েক বছরের কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের প্রশ্নপত্র সমাধান করলে আপনি পরীক্ষার ট্রেন্ড ও ধরন খুব সহজেই বুঝতে পারবেন।